পিরোজপুর পৌরসভার কবরস্থানটি বেহাল অবস্থায়। পিরোজপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পিরোজপুর সদর পিরোজপুর পৌরসভার কবরস্থানটি দীর্ঘ প্রাচীন কবরস্থান। এই কবরস্থানে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন অলিয়া উলিয়া, জ্ঞানী গুণী ব্যক্তিত্ব, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আলেম ওলামা, বীর মুক্তিযোদ্ধাগণ, কোরআনের হাফেজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দীর্ঘদিন এই কবরস্থানটি অবহেলিত অবস্থায় পড়ে আছে। বৃষ্টি, বন্যা, ঝড় বৃষ্টিতে কবরস্থানটির ভিতরে পানিতে ভরে যায়। বন্যার সময় যদি কেউ মারা যান, তাকে দাফন দিতে অনেক কষ্ট পোহাতে হয়। তাই কবরস্থানটি সংস্কার করার জন্য জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি। খাদেম শহীদুল ইসলাম বলেন, এই কবরস্থানটি রয়েছে, কোনো উন্নতি হয়নি। আমি দীর্ঘদিন এমনই দেখছি। আমি একটা ভাঙা ঘরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে একটু বৃষ্টি হলেই পানিতে ঘরের ভিতর তলিয়ে যায়। সোহেল বিল্লাহ কাজল সহ কবরস্থান জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান বলেন, পিরোজপুর পৌরসভার কবরস্থান দীর্ঘদিন যাবৎ কবরস্থানে আলো স্বল্পতা রয়েছে। কবরস্থানের মধ্যে যে রাস্তার গলিগুলো রয়েছে, রাস্তা গলির কাঁচা মাটির রাস্তা পাকা করা দরকার। আমরা এই সকল বিষয় সাবেক পৌর মেয়রকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো উদ্যোগ নেয়নি। তাই পিরোজপুর জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের আবেদন, পৌর কবরস্থানটি যাতে সংস্কার হয়। মাইনুল ইসলাম মামুন, পিরোজপুর। মসজিদে অনেক মুসল্লি হয়, এই মসজিদে এসির প্রয়োজন। এসিগুলো অনেক পুরনো হয়ে গেছে, এই এসিতে বাতাস ঠিক মতো হয় না। তারপরে এখানে লাইটের সমস্যা, লাইট স্বল্পতার কারণে আমরা অন্ধকারে মাটি দিতে হয়। আমি এই জন্য জেলা প্রশাসক মহোদয়ের এই মহৎ একটি উদ্যোগ, এই উদ্যোগটি আমি তার কাছে আমার আবেদন, যাতে এই তিনি থাকাকালীন অবস্থায় এই পৌরস্থানের উন্নয়নের ব্যবস্থা করে। পাশাপাশি আমি পৌর প্রশাসককেও বলবো, এদের যাতে সুযোগ সুবিধা, এই যেখানে যারা স্টাফ আছে তাদের সুযোগ সুবিধা করে দেওয়া হয়, কারণ এরা স্বল্প বেতনে কাজ করে, অনেকে বেতন নাই, মাস্টার রোলে কাজ করে, খুবই অমানবিক একটি কাজ। তারা সরজমিন পরিদর্শন করে এইখানে উন্নয়ন কী দরকার এই গোরস্থানে আমাদের সাধারণ পাবলিকের সুবিধার জন্য, একটু করার জন্য তাদের কাছে বিবেচনা রইল এবং আশু ব্যবস্থা নেওয়ার জন্য জায়গা বানানো দরকার, জায়গা বানানো রাস্তা যায় পানিতে ডুববে, এই রাস্তা ওই একটা পোস্টে করে আছে একটা। আমাদের পিরোজপুর পৌর কবরস্থান, এই কবরস্থানের উন্নতি হয়েছে, আরও উন্নতি দরকার। যেমন কিছু রাস্তা আমাদের ওয়ালের পাশ দিয়ে কিন্তু নতুন রাস্তা দরকার, কিছু আরও আলো দরকার, আলো মানে লাইট পোস্ট দরকার। এবং আমাদের এই যে এখানে যে খাদেম সাহেব থাকেন, যিনি ওনার একটা ঘরের প্রয়োজন, ঘর আছে, তারপরও একটু ভালো করে, একটু সুন্দর করে ঘরটা প্রয়োজন। সব কিছু মিলিয়ে কবরস্থানের মসজিদের আর একটু উন্নতি হইলে, আমাদের এখানে যে মসজিদ আছে কবরস্থান, এই মসজিদের
লোকের সংকুলন হচ্ছে না শুক্রবার দিন, যার কারণে মসজিদ আর একটু যদি উপরের করা হয়, রাখতলা বৃদ্ধি করা হয়, তাহলে মুসল্লিদের সুবিধা হয়। সব কিছু মিলিয়ে আমাদের এখানে আর একটু উন্নয়ন হইলে আমাদের জন্য ভালো হয়। আসসালামু আলাইকুম, আমি এস এম জসিমউদ্দিন, ঢাকা থেকে আসছি। পিরোজপুর বর্তমানে পৌর কবরস্থানে আমি আছি। এখন কবরস্থানে আপনার যে পরিবেশটা লক্ষ্য করলাম, এখানে আমি দেখলাম যে জায়গার খুবই সংকট। হ্যাঁ, বর্তমান যে কর্তৃপক্ষ আছে তার কাছে অনুরোধ রইল যেন আপনার জায়গার পরিমাণটা যেন বাড়ানো হয়। আর হচ্ছে কি আরেকটা জিনিস দেখলাম যে আপনার পানি উঠে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা যেন করা হয়। আসসালামু আলাইকুম, আমি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, পৌর কবরস্থানের কেয়ারটেকার। 1998 সাল থেকে আমি এখানে কবরস্থানের খাদেমের দায়িত্বে আছি। তো এই কবরস্থানের বর্তমানে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা উল্লেখযোগ্য হয়েছে, আমি যে ঘরটায় বসবাস করি, ঘরটা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। বিভিন্ন সময় বন্যা বা বিভিন্ন একটু বর্ষা বেশি হইলেই দেখা যায় যে আমার ঘর যেরকম পানিতে প্লাবিত হয়ে যায়, পানিতে ডুবে যায়, যার কারণে এবং উপর থেকেও বৃষ্টি পড়লে পরে বৃষ্টির পানি উপর থেকেও পড়ে ঘরের ভিতরে, আর নিচে মাটির ঘর হওয়ার কারণে, মাটির দেওয়া হওয়ার কারণে এরকম বন্যা বা বৃষ্টিতে ঘরে বসবাস করা অযোগ্য হয়ে পড়ে। এছাড়াও কবরস্থানে আমার এই পাশেই যে বাউন্ডারি ওয়াল, এই বাউন্ডারি ওয়াল নাই, বা বাকি আমার মাদ্রাসা এবং কবরস্থানের মাঝখানে একটা ওয়াল আছে, সেই ওয়ালটা মানে হয়ে গেছে।